ভিলে পার্লের বাতাসে সেই মিষ্টি গন্ধটাই উধাও। শুধু মন খারাপের স্মৃতি এখন সম্বল বাণিজ্য নগরীর অভিজাত এলাকারই বাসিন্দাদের। কারণ পার্লে বিস্কিটের মুম্বাইয়ের কারখানায় আর ময়দা মাখা হচ্ছে না। বন্ধ হয়ে গিয়েছে 1929-এ গড়ে ওঠা মন মাতানো বিস্কিটের এই কারখানাটি। ভিলে পার্লে স্টেশনের পাশ দিয়ে লোকাল ট্রেনটা আন্ধারের দিকে যাওয়ার সময় সেই চেনা সুন্দর গন্ধটা উধাও। মনটা যেন হু হু করে উঠছে। ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের প্রায় শতাব্দী প্রাচীন আয়তাকার বাড়িটার চিমনি দিয়ে আর ধোঁয়া বেরোতে দেখা যাবে না। কারণ বন্ধই হয়ে গেল দেশে পার্লে বিস্কিটের প্রথম কারখানাটি। মন খারাপ ভিলে পার্লের বাসিন্দাদের। अभी तो पूरा पार्लर फैक्ट्री पूरा बंद हो गया है, तो पूरा सन्नाटा जैसे लग रहा है। पहला तो पब्लिक का आना जाना रहता था तो काफ़ी अच्छा लगता था। अभी तो पूरा कोई पब्लिक ही रोड पे नहीं दिख रही है। और पार्ले कंपनी का खुशबू भी आता था, पार्ले जी का, चॉकलेट का, मेलोडी का अच्छा खुशबू भी आता। अभी वो आना भी बंद हो गया है। উনিশশো 29-এ গড়ে ওঠে এই কারখানা। কতই না ইতিহাসের সাক্ষী থেকেছে দেশের বৃহত্তম বিস্কিট ব্র্যান্ডের এই বাড়িটি। প্রথমে অবশ্য বিস্কিট নয়, তৈরি হতো ক্যান্ডি। এই ক্যান্ডি বিক্রি হতো কাঁচের জারে। পরে প্লাস্টিকের মোড়কে কিরণ স্টোরে পাওয়া যেত পার্লের এই ক্যান্ডি। 1939 সালে প্রথম বিস্কিট তৈরি শুরু করে পার্লে কোম্পানি। প্রথমে পার্লে গ্লুকো নামে বিক্রি হতো এই বিস্কিট। মোড়কে সে চেনা পরিচিত সদাহাস্য শিশুর মুখ। পরে গ্লুকো শব্দটি ছোট হয়ে জিতে রূপান্তরিত হয়। সময়ের পরিবর্তনে ব্র্যান্ড স্লোগান হয়ে যায় জি মানে জিনিয়াস। নামেই এমন মাহাত্ম্য যে বাসিন্দারাও ভুলে গেছেন ভিলে পার্লের নাম থেকেই কোম্পানির নামকরণ হয়েছিল কিনা। कम से कम मैं अभी 40-45 साल से यहाँ रह रहा हूँ। यहाँ कंपनी जो पार्ले कंपनी हमको बहुत ही यहाँ नज़दीक भी है, और हमको इतना अच्छा लगता है इनकी वजह से, क्योंकि हमको इतना हमारे कम से कम बचपन से हम लोग उसका बिस्किट खाते आ रहे हैं, और इतना अच्छा लग रहा है कि पार्ले को सुबह उठे तो हमको उसकी याद आती है। প্রায় শতাব্দী প্রাচীন এই কারখানা বন্ধ হওয়ার নেপথ্যে এর কমতে থাকা উৎপাদনশীলতাকেই দায়ী করেছেন মালিক বিজয় চৌহান। সারা দেশে প্রায় 10,000 কোটি টাকার এই ব্যবসার সবচেয়ে কম উৎপাদন এখানেই হয়। তাই 300 কর্মীকে ভিআরএস দিয়ে কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শোনা যাচ্ছে কারখানা বন্ধ করলেও মুম্বাইয়ের শহরতলিতে প্রায় 10 একর জমি নিজেদের কাছেই রেখে দিচ্ছে কোম্পানি। ভবিষ্যতে এই জমি নিয়ে অন্য পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।